তুই করলি কি? তুই কায়দা করে 200 না নিছত, কিন্তু মায়া করে তো তুই 3000 নিতে পারলি হয়েছে। কিন্তু নিত না, এমনি নিত না। আমরা তারা সিটারি বাটফারি করে খাইতে খাইতে এমন খাইছ তৈছে বালা জিনিস হজম হয় না। কত আর একটা মনে পড়ছে দেখি কইল এটা কইল আর আইনা নাই সারা বেলা শোনাই গেছে জ্ঞান দেখবি তোর আল্লাহ যাক। আমার মাদ্রাসা একবার টিউনু গেছে ভিজিটে। কিউনু কথা কয় না, টিউনু গেছে ভিজিট করতো। তা আমার মাদ্রাসার এরিয়াটা তো বড়, আপনারা জানেন। 18 একর জায়গার উপরে আমার কমপ্লেক্স, 1800 শতক জায়গার উপরে আমার বিরাট মাদ্রাসার এরিয়া। তো আমি আবার ওই সিফা সাফাত কিছু কলা গাছ মোলা গাছ লাগাইছি যে গাছের কলা খাওয়ানোর লেগিয়া। তো টিউনু সব যখন গেছে এবার রান্না দিয়া কইলাম, স্যার এই কলাটি আমার নিজের হাতের লাগাই না, গাছের কোনো ওষুধ টষুধ নাই, জাগ দিয়া ফাইছি না, শরী টাঙ্গাই রাখছি, ফাঁকতে স্যার ফাইডে ফাইডে খাইতে আসি। হ্যাঁ আপনার 2টা কলা দিছি স্যার, খান খুব ভালো কলা। না 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 এই কলা আমারই দিয়েন না। আমি কই কে রে? কয় এই হুজুর সেই দিন একবার আর এরকম গাছের কলা খাইয়া আমার সাংঘাতিক ক্ষতি হয়েছে, ওই ভেজাল খাইতে খাইতে বালাটা আর সহ্য হয় না। বাটফারি করতে করতে ওখানে আমরা বালা কথা ভাল লাগে, বিপদে পড়ছি আমরা ওই জায়গায়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির বারদুদ শয়তান থেকে ফানা হয়েছে। যিনি রহমান যিনি রাহিম তার নামে শুরু করি। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে মানুষ করে পাঠানোর পরে আপনাকে আমাকে আমাদের সবাইকে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ, কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্যে আমার আল্লাহ যুগে যুগে এই দুনিয়াতে নবী এবং রাসূল পাঠিয়েছেন। এই নবী যারা দুনিয়াতে এসেছেন তাদের ব্যাপারে আল্লাহ জানিয়ে দিয়ে দিলেন যে আল আম্বিয়াউ মাসুমুন, সমস্ত নবীগণ নিষ্পাপ। এটা আহলুস সুন্নাত ওয়াল জামাত আমাদের আকীদা, ঠিক কিনা? নবীদের কোনো গুনাহ নাই, গুনাহ হওয়ার কোনো সম্ভাবনাও নাই। তাদেরকে স্বয়ং আল্লাহ নিয়ন্ত্রণ করেন, তাদেরকে স্বয়ং আল্লাহ গুনাহ থেকে বাঁচিয়ে রাখেন। এই নবীদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়াতে পাঠালেন মানুষগুলোকে ডেকে ডেকে দ্বীনের পথে নিয়ে আসার জন্যে। ১৫০০ বছর আগে আপনার আমার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, নবীর নাম শুনলে কি পড়তে হয়? 2-1 বার না বারবার, 2-1 দিন না প্রতিদিন, 2-1 সপ্তাহ না প্রতি সপ্তাহ, 2-1 মাস না 12 মাস, 2-1 বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী পাঠালেন আল্লাহ, আর আল্লাহর নবী ১৫০০ বছর আগে আসার পরে কোরআনুল কারিমে 21 পারায় সর্বশেষ সূরা, সূরার নাম সূরা আহজাব। যেই সূরার ভিতরে 9টা রুকু, ৭৩টা আয়াত। আল্লাহ ডেকে কয় ইয়া আইয়ুহান নবী, হে নবী। সুবহানাল্লাহ বলবেন না? আহা, এই যে ভাই, এই যে এদিকে বসুন, এদিকে আসেন। ও এটা কি দোহানটা খুললে সরছি না? কয় বাহি দেন। ওয়াজ তো শুরু হয়েছে না, আবার আডনের কাম লাগিয়ে গেছে গান। তাইছেন কেন আপনি? একটা লোক উঠবেন না, আর যে উঠতে চায় তারে বসাই দেবেন। উঠতে চাইলেই টান দিয়ে বসাই দেবেন, সে বুঝে না, ওই জন্য কি তারে ছেড়ে দেওয়া যাবে নাকি? আচ্ছা, যদি চিনি, খেয়াল করেন, চিনি যদি কেউ ইচ্ছা করে খায় তাহলে কি তিতা না মিষ্টি? আরে কথা কয় না সবাই। তিনি কি তিতা লাগে না মিষ্টি লাগে? এটা ইচ্ছা করে খাইলে যেমন মিষ্টি, একটা খাইতো চায় না, তে জামি খিলা দিয়া সাফা দিয়ে ধরে রাখছে। তারে যদি চামিচ দিয়ে আড়া দিয়া কোনো মতে দুই একটু কোনা চিনি জিব্বাত লাগাই দিতেন পারেন, তাহলে কি মিঠা লাগে না তিতা লাগে? তাহলে এটা ইচ্ছা করে খাইলেও মিঠা,
এটারে জোর করে খাওয়াইলেও মিডা। ওয়াজ এমন একটা জিনিস, এটা ইচ্ছে করে শুনলেও লাভ, তারা জাথা দিয়ে ধরে রাখা শুনালেও লাভ, ঠিক কিনা কার? কেউ তো লইলে তারা আঞ্জা দিয়ে লইয়া ফিরে যাবেন 2-3 জনে, আল্লাহ যা করে কর। হ্যাঁ, কি হলো নহন বাংলায় আমরা জসিমউদ্দিন হাসপাতালে নিতে গো, আমরা দেবিদ্দার জসিম হাসপাতাল তো আছে, হার বাঙ্গাল লাগিয়া গেল, লইয়া পড়বেন, আল্লাহ যা করে করবে। তারা ওয়াজ শুরু করছে না, আড়াআড়ি শুরু করছে, সিফা দিয়া বইয়া থাকেন, মনোযোগের সাথে কথা শুনেন। মাসুদ ভাই খালি যাইতে পারবো, যেহেতু আবার আগে অনুমতি লইয়া রাখছে, আর কেউ উডনের চিন্তাও করবা না। আমিন কর।